নমস্কার বন্ধুরা, হতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে আজকের ভিডিওর মাধ্যমে সেটা থাকছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে এখন নিউ এনরোলমেন্ট করা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য। তো এবার কিভাবে তোমরা ফিল আপ করবে সেটা একদম নির্ভুলভাবে ফিল আপটা তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের বলে রাখি, এই যে ফর্মটা, এই ফর্মটা তোমরা কোথা থেকে পাবে, কোথায় জমা দেবে, সব কিছু ডিটেলসে বলবো। এবং তোমাদের জনকল্যাণ যে শিবির, বিভিন্ন ক্যাম্প কিন্তু বসবে। কবে কবে বসবে? তো কবে কবে বসবে? 15ই জুন, 16ই জুন, 17ই জুন, এই তিনটে ডেটে জনকল্যাণ শিবির বসবে বিভিন্ন ব্লক অফিসে, জেলা অফিসে, সব জায়গায় তোমরা কিন্তু এই জনকল্যাণ শিবির থেকে তোমরা ফর্ম তুলতে পারবে এবং তোমরা ফর্ম জমা দিতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র এই প্রকল্পের যে ফর্ম জমা নেওয়া হবে বা এই ফর্ম ফিল আপ হবে তা কিন্তু নয়, আরও বিভিন্ন যেসব প্রকল্প রয়েছে সরকারি প্রকল্প, সেগুলোরও কিন্তু ফর্ম তোলা বা জমা নেওয়া হবে। ঠিক আছে, তো চলো এবার তোমাদের কিভাবে ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে ডেটটা মেনশন করা আছে, অর্থাৎ যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করে দেবে। এরপরে হচ্ছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ প্রথমে হচ্ছে তোমার আধার কার্ডের নাম্বারটা, অর্থাৎ যে বেনিফিশিয়ারি, যে আবেদন করছে সেই আবেদনকারী বা সুবিধাভোগী, তার আধার কার্ডের নাম্বারটা এখানে মেনশন করতে হবে, তার নাম মেনশন করতে হবে, অর্থাৎ যে আবেদনকারী তার নাম, এবং তার রেশন কার্ডের নাম্বারটা এখানে মেনশন করতে হবে। এরপরে চলে যাচ্ছি ক্যাটাগরি। ক্যাটাগরি ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ কোন ক্যাটাগরি তোমার রেশন কার্ড রয়েছে, তো সেই ক্যাটাগরিটা তোমাকে এখানে মেনশন করতে হবে, অর্থাৎ ওয়াই না এসপিএইচএইচ না পিএইচএইচ না RKSY1 না RKSY2 না জেনারেল, তো যেটা রয়েছে সেটাই কিন্তু তোমাকে এখানে টিকটা দিতে হবে। এগুলো করার পরে তারপরে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে। এরপরে হচ্ছে জেন্ডার, অর্থাৎ তুমি যদি মেল হয়ে থাকো তাহলে মেলে টিক দেবে, তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে ফিমেলে গিয়ে টিকটা দেবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ তোমাকে মেনশন করতে হবে, ডে মান্থ ইয়ারে তোমাকে মেনশন করতে হবে। এরপরে চলে যাচ্ছি হচ্ছে ফুল অ্যাড্রেস। দেখো এখানে যে অ্যাড্রেসটা তুমি দেবে, তোমার আধার কার্ডে যা তোমার অ্যাড্রেসের ডিটেলসটা রয়েছে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে মেনশন করতে হবে, যেখানে তোমার হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড সবই কিন্তু তুমি মেনশন করতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার জেলা, তোমাকে জেলা মেনশন করতে হবে, তোমার ব্লক মেনশন করতে হবে। তারপরে হচ্ছে যে তোমাদের এখানে দেখো গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড তোমাকে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে ফ্যামিলি হেড নেম। আমরা অন্নপূর্ণা যোজনায় দেখেছি যে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের হেড অফ ফ্যামিলি, তার নাম কিন্তু জানা হচ্ছে, তো এখানেও কিন্তু সেরকমই তোমাদের ফ্যামিলি হেডের নাম, অর্থাৎ পরিবারের প্রধানের নাম কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপরে টোটাল ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা কত সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, অর্থাৎ যদি 5 জন হয়ে থাকে 5 জন লিখবে, 6 জন হলে 6 জন লিখবে, যতজন সদস্য সংখ্যা সেটাই কিন্তু টোটালে লিখতে হবে। এরপরে হচ্ছে প্যান কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ঠিক আছে, এবার দেখো তোমরা অনেকেই বলবে স্যার প্যান কার্ডের নাম্বারটা কার হবে? প্যান কার্ডের নাম্বারটা হচ্ছে যে বেনিফিশিয়ারি তার হবে, যে আবেদন করছে তার হবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে ইলেকটোরাল ডিটেলস। যাদের বয়স 18 বছরের যদি ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, এসি নাম্বার অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের কেন্দ্রের নাম্বার, তারপরে হচ্ছে পার্ট নাম্বার মানে অংশ নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার মানে হচ্ছে ক্রমিক নাম্বার। তো এগুলো তোমরা কোথায় পাবে? দেখবে ইসিআই থেকে নির্বাচনের আগে, ভোটের আগে কিন্তু তোমাদের ইসিআই থেকে যে পরিবারের যতজন সদস্য রয়েছে প্রত্যেককে কিন্তু একটি করে স্লিপ দেওয়া হয়েছিল। ঠিক আছে, ভোটার স্লিপ দেওয়া হয়েছিল, তো সেই স্লিপেই কিন্তু মেনশন করা রয়েছে। এছাড়া তোমাদের SIR 2026-এর লিস্টটা তোমরা চেক করবে, সেখানে তোমার নামের পাশাপাশি তোমাদের ভোটার কার্ডের নাম্বার, তারপরে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে, সেখান থেকেও তোমরা এটা এখানে লিখে নিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে স্বাস্থ্যসাথীর ডিটেলস, যেখানে তোমাদের স্বাস্থ্যসাথীতে দেখবে স্বাস্থ্যসাথী যে কার্ডটা তোমার রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডেতে ইউআরএন নাম্বারটা রয়েছে, সেই ইউআরএন 17 ডিজিটের নাম্বারটা তোমাকে এখানে নির্ভুলভাবে লিখতে হবে। এরপরে চলে যাচ্ছি এলিজিবিলিটি প্যারামিটার, অর্থাৎ তোমার যে যোগ্যতার যে এখানে প্যারামিটার রয়েছে
সেই যোগ্যতার প্যারামিটারে রুরাল এবং আরবান আলাদাভাবে ভাগ করা রয়েছে। তো কি কি অপশান দেওয়া হয়েছে আমরা দেখে নিই। তো প্রথম সেটি হলো আইটেম ক্রাইটেরিয়াতে বলছে অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়ালস কাঁচা রূপ, অর্থাৎ তোমার যদি একটাই রুম থাকে, সেটা যদি কাঁচা বাড়ি যদি থাকে, তাহলে সেটার জন্য অবশ্যই তোমাকে এখানে ইয়েস করতে হবে, আদারওয়াইজ নো করবে। এর পরবর্তী হচ্ছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, অর্থাৎ 16 থেকে 59-এর মধ্যে যদি তোমার পরিবারে কোনো অ্যাডাল্ট মেম্বার না থাকে তাহলে এখানে ইয়েস করবে, আর না হলে নো করবে। ঠিক আছে। যে ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার, অর্থাৎ কোনো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ মেম্বার কিন্তু নেই, যে 16 থেকে 59-এর মধ্যে যার বয়স, ঠিক আছে, কিন্তু ফিমেল হেডেড হাউসহোল্ড রয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে ইয়েস করতে হবে অথবা তোমাকে নো করতে হবে। এরপরে হচ্ছে ডিসেবল মেম্বার, অর্থাৎ যদি তোমার কোনো প্রাপ্তবয়স্ক মেম্বার থাকে এবং সে মানসিক ভারসাম্যহীন বা প্রতিবন্ধী যদি হয়ে থাকে, তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আদারওয়াইজ তোমাকে নো করতে হবে। এরপরে যদি এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। এরপরে হচ্ছে ল্যান্ডলেস হাউসহোল্ড ড্রাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, যারা ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার থেকে বিলং করছে এবং তাদের আয়ের যে মেজর পার্ট, ঠিক আছে, আয়ের যে প্রধান উৎস সেখানে ল্যান্ডলেস হাউসহোল্ড যদি হয়ে থাকে, মানে ভূমিহীন যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে এখানে ইয়েস করতে হবে, আদারওয়াইজ নো করতে হবে। এরপরে হচ্ছে যে এখানে দেখো ডেস্টিটিউট লিভিং অন আর্মস, অর্থাৎ যারা ভিক্ষাজীবী করে জীবন নির্বাহ করে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস করতে হবে, আদারওয়াইজ এখানে নো করতে হবে। এরপরে হচ্ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিজ, অর্থাৎ যারা মলমূত্র পরিষ্কার করে, যদি মলমূত্র পরিষ্কার করা হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আর আদারওয়াইজ এখানে নো করতে হবে। এরপরে যারা প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ থেকে বিলং করছে, অর্থাৎ সাঁওতাল বা কোনো উপজাতি থেকে যদি বিলং করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটা ইয়েস করতে হবে, আদারওয়াইজ নো করতে হবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে লিগালি রিলিজড বন্ডেড লেবার, তো আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত ঋণদাস যদি হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তো এটা হয়ে গেল হচ্ছে যারা রুরাল থেকে। এবার যারা শহরাঞ্চল থেকে বিলং করছো, অর্থাৎ আরবান এরিয়া থেকে, তাদের কিন্তু এই পোর্শনটা ফিল আপ করতে হবে। ঠিক আছে। তো এইখানে কি কি বলা হয়েছে দেখে নাও। এখানে পরবর্তী দেখো, এখানে বলছে যে র্যাক পিকার অর্থাৎ হচ্ছে কাগজ কুড়ানি, যদি কাগজ কুড়ানি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তারপরে হচ্ছে বেগার, অর্থাৎ ভিক্ষুক যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। ডোমেস্টিক ওয়ার্কার, অর্থাৎ হচ্ছে যদি গৃহকর্মী হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তারপরে হচ্ছে স্ট্রিট ভেন্ডার হতে পারে, কবলার হতে পারে, হকার হতে পারে, যদি এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। কনস্ট্রাকশন ওয়ার্কার যদি হয়, প্লাম্বার, মেসন, লেবার, পেন্টার, ওয়েল্ডার, ঠিক আছে, সিকিউরিটি গার্ড, কুলি, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যানাদার হেড লোড ওয়ার্কার যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। সুইপার, স্যানিটেশন ওয়ার্কার বা মালি যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে অথবা নো করবে। হোম বেস ওয়ার্কার, আর্টিসান, হ্যান্ডিক্রাফট ওয়ার্কার, তারপরে টেলার যদি হয়ে থাকে তাহলে এখান থেকে তোমাকে ইয়েস করতে হবে, আদারওয়াইজ নো করতে হবে। তারপর ট্রান্সপোর্ট ওয়ার্কারের মধ্যে ড্রাইভার আছে, কন্ডাক্টর রয়েছে, তারপরে হেল্পার টু ড্রাইভার রয়েছে, তারপরে কন্ডাক্টার্স, কার্ট পুলার রয়েছে, রিক্সো পুলার রয়েছে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ এখানে নো করবে। এরপরে হচ্ছে যদি শপ ওয়ার্কার হয়ে থাকো বা অ্যাসিস্ট্যান্ট বা পিওন হয়ে থাকো, হেল্পার হয়ে থাকো, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়েটার যদি হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, তারপর হচ্ছে অ্যাসেম্বলার, তারপর রিপেয়ার ওয়ার্কার যদি হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। ওয়াশারম্যান হয়ে থাকো, ধোবি, চৌকিদার যদি হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তো এগুলো তোমাদের এখানে ইয়েস নো এর মধ্যে হয়ে যাওয়ার পরে এরপরে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, যেখানে বলছে যে আইটেম এবং ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে। তোমার বয়স কি 70 বছরের বেশি, যদি হয়ে থাকে তাহলে ইয়েস এখানে টিক দেবে, আদারওয়াইজ নো করবে। এরপরে হচ্ছে নান অফ মাই ফ্যামিলি মেম্বার্স আশা, AWW, AWH যদি কোনো মেম্বার যদি না হয়ে থাকে, ঠিক আছে, এর মধ্যে কোনোটা যদি মেম্বার না হয়ে থাকে তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আদারওয়াইজ নো করতে হবে। তো তার মধ্যে এখানে পরবর্তী হচ্ছে যে
এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। তো এখানে কি কি বলা হয়েছে দেখো, তোমার ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ টাকার বেশি হয় প্রতি বছরে, বছরে যদি 8 লাখ টাকার বেশি হয় তাহলে এখানে ইয়েস করতে হবে, অ্যান্ড আদারওয়াইজ এখানে নো করতে হবে। বলছে যে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, অর্থাৎ পরিবারে যতজন সদস্য রয়েছে তার মধ্যে কোনো সদস্য রয়েছে যে ইনকাম ট্যাক্স পে করে, যদি করে থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে ফাউন্ড ইন এএসডিডি লিস্ট। এএসডিডি লিস্টে যদি এখানে ফর এসআইআর বা বিএলএ 2026-এর পোলে যদি পাওয়া যায় তাহলে এখানে তোমাকে ইয়েস করতে হবে, আদারওয়াইজ এখানে নো করতে হবে। এরপরে যদি তোমাদের এখানে বলছে পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপেলেট ট্রাইব্যুনাল, যদি এসআইআর ট্রাইব্যুনালে যদি তোমার কেস যদি পেন্ডিং থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আদারওয়াইজ এখানে নো করতে হবে। পেন্ডিং সিএএ অ্যাপ্লিকেশান, সিএএ অ্যাপ্লিকেশানে যদি পেন্ডিং থাকে সেই স্ট্যাটাসটা জানতে চাওয়া হচ্ছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ এখানে নোতে গিয়ে টিকটা দিয়ে দেবে। বেনিফিশিয়ারি নেম ডিলেটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে যদি তোমার নাম বাদ গিয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে, না হলে তোমাকে নো করতে হবে। এগুলো হওয়ার পরে পরবর্তী দেখো এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টের অপশান চলে আসছে, যেখানে যে আবেদনকারী তোমাকে অবশ্যই এখানে টিকটা দিতে হবে এবং এখানে সিগনেচার অথবা লেফট থাম্ব ইমপ্রেশন দিতে পারো, যে কোনো একটি, ঠিক আছে। তো এটা করার পরে তোমাদের এই পার্টটা কিন্তু যারা তোমার ফর্মটা জমা নিচ্ছে তারা কিন্তু এই পার্টটা ফিল আপ করবে, তার আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ডের নাম্বার, তারপরে জেন্ডার, ঠিক আছে, এবং ডেট অফ বার্থ, এগুলো কিন্তু মেনশন করে থাকতে হবে, ঠিক আছে। তো এই পার্টটা তোমাদের দিয়ে দেওয়া হবে। আর এটা দেখতেই পাচ্ছ যে ফর অফিসিয়াল ইউজ অনলি। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মধ্যে এটুকুই, টাটা।